আপনার দোকানে কাঁঠাল আছে? না। আপনি কি কাঁঠাল বিক্রি করেন? না, আমি কাঁঠাল বিক্রি করি না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? তুই কি আমার সাথে ফাইজলামি করতাছস? আরেকবার কাঁঠালের কথা জিজ্ঞাসা করলে আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। আপনার দোকানে কি সুই আছে? না। আপনার দোকানে কি সুতা আছে? না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? বল্টু, তোরে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি। সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়? অবশ্যই। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, কর। আপনি কি আগের মতো জুতা চুরি করেন? কিরে, তুই ফাঁকা রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট করলি কেন? স্যার, আমি তো ভালো মতোই বাস চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো। আমি ভাবলাম আমি যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাই মারা যাবে, আর যদি বাসের সবাইকে বাঁচাতে চাই তাহলে পাগলটাকে মারতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম একজনকে বাঁচানোর থেকে সবাইকে বাঁচানো ভালো। তাহলে বাসটা গাছের সাথে ধাক্কা খেলো কিভাবে? স্যার, আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন ওই পাগলটা দৌড়ে গিয়ে ওই গাছের পিছে দাঁড়িয়ে আছিল। বল্টু, এবার তো তুই ভালো রেজাল্ট করেছস, আশা করি পরের বারও ভালো রেজাল্ট করবি। ধন্যবাদ স্যার, আমিও আশা করি এইবারের মতো পরের বারের পরীক্ষার প্রশ্নগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট করবেন। কিরে, তুই আমার পানিটা খেয়ে ফেললি কেন? আরে বাইরে যে গরম পড়ছে, তা তোর মন খারাপ কেন? আরে বলিস না, আজকে দিনটাই খারাপ। কেন, কি হয়েছে? আজকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইলো, তারপর রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, যার ফলে অফিসে দেরি করে যাওয়ায় আমাকে চাকরি থেকে বের করে দিল। বাসায় ফেরার সময় কিছু ছিনতাইকারী আমার সব টাকা পয়সা নিয়ে গেল। চিন্তা করলাম এই জীবন আর রাখবো না, তাই 10 টাকা কোনো মতে জোগাড় করে বিষ কিনে পানিতে মিশিয়ে খেতে নিলাম, সেটাও তুই খেয়ে ফেললি। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ। আমাদের বাসার পাশে একটা সুইমিং পুল বানিয়ে দাও না। কেন? সাঁতার কাটলে চিকন হয় মানুষ। যত সব ফাউল কথা। তিমি মাছ সারাদিনই সাঁতার কাটে, তবুও তো আর চিকন হয় না। ভাই, আপনার দোকানে আম আছে? হ্যাঁ, আছে। যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান। কিন্তু কেন? আরে আগে ঢুকান, পরে বলতাছি। যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি। এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে 1 কেজি ভালো আম দেন। জানোস দোস্ত, আমার বাবার কাছে সবাই মাথা নত করে, এমনকি এলাকার চেয়ারম্যানও। তোর বাবা কি কোনো এমপি নাকি? আরে না, আমার বাবা একজন নাপিত। বল্টু, 5টা ফলের নাম বল। এই রে, আমি তো মাত্র 2টা ফলের নাম জানি। কিরে, বলস না কেন? 2টা আপেল, 3টা কমলা। আচ্ছা বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না। স্যার, লেডিস টয়লেট। মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু, তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে, কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন? তাতে সমস্যা কি? গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি, তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি। আরে ছাগল, নকল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায়? বল্টু, বলতো ভালোবাসা আর ইপটিজিং এর মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে ভালোবাসা, আর না রাজি থাকলে ইপটিজিং। তা তুই কি ইপটিজিং করস? ইপটিজিং করতে যাব কেন স্যার? আপনার মেয়ে তো রাজিই আছে। মনে কর বল্টু, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি? স্যার, আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো। একটা জলজন্ত মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি? তাহলে সমুদ্রের মাঝখানে লেবু গাছ আপনার বাপে লাগাইছিল নাকি?
জানোস দোস্ত, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না। তোর বাবা কি অফিসের মালিক নাকি? আরে না, আমার বাবা অফিসের দারোয়ান, আর আমার বাবার কাছে এই অফিসের চাবি থাকে। বল্টু, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর মাকে? বাবা, তোমাকে। আচ্ছা মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায়, তাহলে তুই কার সাথে যাবি? বাবা, আমি আমেরিকা যাব। কেন? তুই না বললি তুই আমাকে বেশি ভালোবাসিস, তাইলে? না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো, তাই আর কি আমেরিকার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মনে কর এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাইবো লন্ডনে, এখন তুই কার সাথে যাবি? বাবা, আমি লন্ডন যাব। কিরে, তুই আবারও তোর মার সাথে যাবি কে? তুই না কইলি আমার সাথে আমেরিকা যাবি? না মানে একটু আগে তো আমার সাথে আমেরিকা থেকে ঘুরে আসলাম, তাহলে আবার আমেরিকা যাবো কে? আচ্ছা বল্টু বলতো, সাপ যদি মদ খায় তাহলে কি হবে? স্যার, সাপ আঁকা বাঁকা না যায় সোজা যাবে। তোর কয় ছেলে? আমার 3 ছেলে। ওরা কি কি করে? এক ছেলে মেডিকেলে পড়ালেখা করতেছে আর আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছে। আর আরেকজন চুরি করে। কি বলেন? তাহলে আপনি ওকে বাসা থেকে বের করে দেন না কেন? আরে ওর টাকা দিয়েই তো 2 ছেলের পড়ালেখার খরচ আর আমার সংসার চলতেছে। আচ্ছা বল্টু বলতো, মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি ওরা মেয়ে? স্যার, ওদের বড় বড়। ওই যে তুই ক্লাসের মধ্যে এসব কি কইতাছস? স্যার, আপনি শুধু নেগেটিভ ভাবেন, আমি বলতেছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা ওদের চিনতে পারি। কাকা, আমি পরীক্ষায় A+ পাইছি। কি বলো? তোমাকে তো আমি কোনোদিন পড়তেই দেখলাম না, তবুও তুমি A+ পেলা কেমনে? কাকা, কয়েকদিন আগে তো আপনি বাবা হয়েছেন, আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই, তবু আপনি কেমনে বাবা হইলেন? আচ্ছা বল্টু, বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে? স্যার, ওটাকে সংক্ষেপে দুদক বলে। আচ্ছা, আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে? ডাক্তার, কালকে আপনি আমার এই যে ব্রাশ দিলেন না, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতের সব ময়লা উঠে গেছে। আরে মিয়া, ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোটের সব ময়লা দাগ উঠে গেল, আর আপনার তো শুধু দাঁত। বল্টু বলতো, আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি? আলো হ্যাজ নো পেটিকোট। আচ্ছা আঙ্কেল, এই ডিমগুলা কি আপনার? হ্যাঁ, এই ডিমগুলা আমার। ও আচ্ছা, তাহলে নেওয়া যাইবো না। কেন? আম্মু বলছে মুরগির ডিম নিতে, আপনার গোলা না। আচ্ছা বল্টু, মনে কর তোর সামনে হঠাৎ করে একটা বাঘ এসে পড়লো, তখন তুই কি করবি? স্যার, আমি লাফ দিয়ে গাছে উঠে পড়বো। আচ্ছা মনে কর ওই বাঘটাও লাফ দিয়ে গাছে উঠে পড়লো, তাহলে তুই কি করবি? তাইলে আমি লাফ দিয়ে নদীতে নেমে পড়বো। আচ্ছা মনে কর বাঘটাও লাফ দিয়ে নদীতে নেমে পড়লো। দূর স্যার, আমি বুঝতেছি না আপনি কি আমার পক্ষে না ওই বাঘটার পক্ষে, আপনি দেখি আমার মাইরেই ছাড়বেন। আচ্ছা, তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো, তোমার মা কিছু বলে না? কি যে বলেন স্যার, আমার আম্মু যদি জানে তার ড্রেস পরে আমি অফিসে এসেছি তাহলে তো আমার মাইরে ফেলবো। বল্টু, 2 আর 2 যোগ করলে কত হয়? আচ্ছা তোরে আমি বুঝাই দিতেছি, মনে কর তোর মা তোরে 2টা রুটি খাইতে দিল, তুই 2টা রুটি খাই ফেললি, তাহলে কি থাকে? স্যার, বাজি থাকে। জানোস দোস্ত, আমার ছাত্রীর আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মা আমার পাশে বসে থাকে। কেন? পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম যে ছাত্রীর বাবা নাকি ছাত্রীর মাকে একসময় প্রাইভেট পড়াইতো। আচ্ছা বল্টু বলতো, ম্যাগি নুডলস কে আবিষ্কার করেছিল? স্যার, আমার মনে হয় ম্যাগি নুডলস একটা মেয়ে আবিষ্কার করেছিল। কেন? কারণ এর প্যাকেটের গায়ে 2 মিনিট লেখা থাকলেও কখনো 30 মিনিটের আগে রেডি হয় না। আচ্ছা, আপনি কি ফায়ার ফাইটার থেকে বলছেন? জি স্যার, বলুন কোথায় আগুন লেগেছে? আচ্ছা, আমার একটা বউ আছে আর 2টা বাচ্চা আছে। দুঃখিত স্যার, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আমার একটা গার্লফ্রেন্ডও আছে, ওর একটু আগে একটা বাচ্চা হয়েছে আর ওটা আমার বউ জানিয়ে গেছে। দূর মিয়া, কোথায় আগুন লাগছে এটা বলেন। আরে এখনো এটা বুঝেন নাই, আমার সংসারে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি পাঠান। ভাই, আপনার দোকানে কুমড়া আছে? হ্যাঁ ভাই আছে। বিচিগুলা ফালায়া আমার 1 কেজি কুমড়া দেন। আপনি কি আপনার নিজের ওজন মাপার সময় এভাবেই মাপেন? জানোস দোস্ত, একদিন আমার গার্লফ্রেন্ডের মাথা ব্যথা হইতাছিল আর অনেক বমি হইতাছিল, তারপর আমি ওর মাথার ভিতরে একটা আদর করে চুমু দিছিলাম। তাহলে কি হয়েছে? না, আমি এটা বুঝতেছি না, আমার গার্লফ্রেন্ডের যদি কোনোদিন পেটে ব্যথা আর পাতলা পায়খানা হয় তাহলে আমি কি করব? ভাই, আপনার দোকানে কি সেন্ট আছে? হ্যাঁ ভাই, 500 টাকা, 200 টাকা আর 100 টাকা দামের আছে, আপনি কোনটা নেবেন? ভাই, এগুলার দাম তো অনেক বেশি, আপনার কাছে কি 5 টাকা দামের সেন্ট আছে? হ্যাঁ আছে, আপনি আমার পিছনে আসেন, দিতাছি। বল্টু, তুই আজকে পড়া পারলি না কে? তোরে সবার সামনে আমি প্যান্ট খুলে মারবো। স্যার, পড়া তো আমি পারি নাই, তাহলে আপনি প্যান্ট খুলবেন কেন? ডাক্তার সাহেব, আমার একটা প্লাস্টিকের বালতি ভেঙে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দেন তো। আপনি কি জানেন আমি কি করি? হ্যাঁ জানি, আপনি প্লাস্টিক সার্জারি করেন।